তুমি তাই নমাজ রে কায়েম করো, যাকাত রে আদায় করো, আর 3 নম্বর হইল ওয়াতাসিমু বিল্লাহ, মজবুত করিয়া আল্লাহরে ধরো। 3টা জিনিস। খাজ হইল 3টা, নমাজ 1 নম্বর, 2 নম্বরে যাকাত, আর 3 নম্বরে আল্লাহরে ধরো, মজবুত করিয়া আল্লাহরে ধরো। ও 3টা জিনিস যদি আমরার মাঝে থাকে, আল্লাহ ঘোষণা আরো 3টা উপহার আমরারে দিতরা। যারার কাছে এই 3 জিনিস থাকবো তারার উপহার হইল 3টা। 3টা জিনিসের প্রেজেন্টেশন আল্লাহ দিবা। ইনাম পুরস্কার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আরো 3টা পুরস্কার দিবা। 3 খামর বদলা 3টা পুরস্কার। খাম তো আমরা ফাইলিছি, নমাজ পড়নেওয়ালা ওই আর না পড়নেওয়ালা ওই। আল্লাহ হয়তো নমাজ পড়ো। যাকাত দেনেওয়ালা বনি বা না বনি, আল্লাহ হয়তো যাকাত রে দেও, আর আমি আল্লাহরে মজবুত করি ধরো। 3টা জিনিস তোমাদের মাঝে যদি অটুট থাকে, তোমার 3টা উপহার আছে। 1 নম্বর উপহার, হুয়া মাওলাকুম, তোমার অভিভাবক আল্লাহ বনবা। জোরে হোক আলহামদুলিল্লাহ। তোমার গার্জিয়ানশিপর দায়িত্ব আল্লাহর। অভিভাবকের কর্ম যেটা, অভিভাবক বা গার্জিয়ানে যে দায়িত্ব যেটা নিতা, আপনার পারিবারিক সংকুলান, আপনার ব্যবসা বাণিজ্য, খায় কারবার যত কিছু আছে, আল্লাহ কইরা ও 3 জিনিস যদি তোমাদের মাঝে থাকে, তে আমি তোমাদের গার্জিয়ান বনি যাইমু। এখন পরিবারের গার্জিয়ান যাইন বনবা, এনার দায়িত্ব আছে নানি। এক পরিবারও 15 জন মানুষ যদি থাকেন, বাজার খরচ তো সারাই করে না, সারা করেননি। বাজার খরচ সবে করতে নাই, গার্জিয়ানশিপর দায়িত্বে যাই না চইন। ও বাজার খরচ করলে এইন করবা, খাবার লোয়া রইলে এইন লইবা, মেডিকেলকে লইয়া যাবা রইলে যাকু বা না যাকু অন্যরে অথরিটি দিয়া দিবা, তুমি যাও। পয়সা কিন্তু পেমেন্ট যেটা তাইন দিবা, কারণ হইল তাইন গার্জিয়ান, তাইন হইল অভিভাবক। তো আল্লাহ হইতরা 3টা জিনিস যদি তোমাদের মাঝে থাকে, তে তোমাদের গার্জিয়ান আমি হইম। মাত বলা জিনতে ফলো করবা যে আমরার পরিবার মেনটেন করতে কত পেরেশানি করিয়ার, কত কষ্ট করিয়ার, পেরেশানি করিয়ার, মাথার গাম বাইয়া ভার তোলা বাজার, এত কষ্ট আর পরিশ্রমর মাধ্যমে আমরার পরিবারকে সংকুলন করিয়া যাইয়ার। আল্লাহ হইতরা তোমাদের তো টেনশনের দরকার নাই, আমারে গার্জিয়ান বানাইলাও না, আমারে গার্জিয়ান বানাইলাও, খাম বেশি করা লাগতো নাই। নমাজ পড়ো, যাকাত রে আদায় করো, আর আমার উপরের ইমান যেটা আছে, ইমান দে তুমি তেন অটুট রাখো, ইমান দে মজবুত করো। পরিণতি আমি তোমাদের গার্জিয়ান হইমু। ই গার্জিয়ান ই জেনারেল বাকির নামে গার্জিয়ান নাই, আর নামে অভিভাবক নাই। বলে আমি পরিবারের কর্তা, আমি পরিবারের সারা জিম্মাদার, দায়িত্ব আমার, কিন্তু আমি আদায় করিয়েন না, আমার দায়িত্বরে আদায় করিয়েন না। যে পরিবারের গার্জিয়ানে তার গার্জিয়ানশিপর দায়িত্বরে আদায় করতে নাই, ই পরিবারের বিশৃঙ্খলা আইব।
আল্লাহ রইতরা নি'মাল মাওলা। আমি যে গার্জিয়ানশিপ আমার, আমি যে তোমাদের অভিভাবক যেটা ওইমু, এটা বহুত উচ্চ পর্যায়ের, বহুত বালা এক উত্তম গার্জিয়ান বনমু, জেনারেল গার্জিয়ান নাই। গার্জিয়ানশিপটা জেনারেল নাই, উত্তম গার্জিয়ান। উত্তম গার্জিয়ানের পরিচয় কিতা? যাই উত্তম গার্জিয়ান বনি যাইবা তার দায়িত্ব হইল এই পরিবারের সমস্ত মেনটেনেন্স থানাতো। এর কারণে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইন নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। নাসিরের অর্থ হইল গিয়া সাহায্যকারী, নাসিরের অর্থ হইল সাহায্যকারী। আমি উত্তম সাহায্যকারী তোমার দানার বন্ম, তুমি দেন কোন জায়গায় আটকি দেয় নাই, কোন জায়গায় তোমার দানার অসুবিধা হইতো নাই। কারণ আমি গার্জিয়ানশিপ লইলাম, অথচ উত্তম গার্জিয়ান আমি বললাম। আমার দায়িত্ব হইল তোমার তান্ডে সাহায্য করা, তোমার দায়িত্ব মারা আমার দায়িত্ব নাই, তোমার তান্ডে কষ্ট বলানি আমার দায়িত্ব নাই। আমার দায়িত্ব হইল তোমার তান্ডে সাহায্য করতাম। তিন কামর পরিপ্রেক্ষিতে তিনটা জিনিস কিতাবের মাঝে ও আয়াতের তাফসীরের মাঝে আনয়ন এক ঘটনা। আল্লাহর এক অলি, এনর বাড়ি হইল ইয়েমন, বর্তমানে যেটারে ইয়েমেন হওয়া হয়, তার রাজধানী হইল সানা। ইয়েমন আল্লাহর ওলি, নাম হইল সুলতান ইবনে আদিল। নাম ইয়াদ রাখবা, বাড়ি খান আল্লাহর ওলির এমন নাম কিতা? সুলতান ইবনে আদিল। সুলতান ইবনে আদিল আল্লাহর ওলি। ওলি হইতে আমরা খারাপ উদ্ভাই জাইন ল্যাংটাও ইয়া দৌড়াইন এই নলি নাই। আরিফ বিল্লাহ জাইন জান আছে, আল্লাহর পরিচয় আছে। জাইন নাফরমানি থেকে বাঁচিয়া রইন, আল্লাহর ইতাআতের মাঝে মগ্নতা হইন। সুলতান ইবনে আদিল এত আল্লাহওয়ালা মানুষ আসলা, এত আল্লাহর উপরে তাওয়াক্কুল করনেওয়ালা মানুষ আসলা। শুধু আল্লাহওয়ালা নাই, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতাম যে আমার সমস্ত আল্লাহ, তার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। বাড়িঘর ছাড়িয়া গেলা গিয়া এক ফাড়ো গিয়া ছোট একটা ঘর বানাইয়া আল্লাহর ওয়ালি ওখানো তখন তান বিবি আর দুইটা ছেলে দুইজন আর বিবি ও ফাড়োর মাঝে তখন এখন খাইন কিলা ডেইলি ফাড়োতে গিয়া কিছু লাকড়ি জমাইলা, বাজারও নিয়া বেচিলা, বেচিয়া পয়সা যেগুন পাইলা ওগুন দিয়া সামান্য খরচ আনলা, ও পরিবার মেনটেন করি যাইতরা। আল্লাহর ওয়ালি এইভাবে পরিবার মেনটেন করা, তাই তৈলে ইবাদত আল্লাহর। আর দিন হইলে রোজা, দিনের রোজা আর রাইত আল্লাহর ইবাদতি। মানুষের বয়স হওয়ার বাদে শরীরের অনেক, বাংলায় কইলে হইব প্রাকৃতিক দান, প্রকৃতিগত জিনিস। কিন্তু আমরা যদি আমরার ভাষায় আরবি ভাষায় হই তাহলে আল্লাহর কুদরত। যেমন ফাড় এটা কেউ বানাইছিলাইনি, এটা হইল আল্লাহর কুদরত। আল্লাহ কইজন ফাড়ন বন, দুনিয়ার জমিনে যত কিছু আছে সমস্ত আল্লাহর হুকুমে হইছে। কিলা হুকুম? ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু
কুন ফায়াকুন। আল্লাহর যখন ইচ্ছা হয়েছিল কোন বস্তুরে আল্লাহ পয়দা করতা, একটা শব্দ আল্লাহ ব্যবহার করবা, শব্দটার নাম হইল কুন। কোন অর্থ কিতা? ওই যা, ও জিনিসটা তুন বনি যা, ওর লগে লগে সকল আইছে ও জিনিসর পাইয়া কোন। আল্লাহ কোন হওয়ার লগে 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 এটা বনি যায়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এতন কুদরতি হাত দিয়ে কয়েকটা জিনিস রে বানাইছেন। যেমন আমরার মাথার উপরে আসমান আছে, আসমান রে আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইছেন। ওয়াসসামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ কইতরা আমার কুদরতি হাত দিয়ে আমি আসমান বানাইছি। আর কিতা বানাইছেন আল্লাহ? তার নিজের হাত মুবারক দিয়া আদম, মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। আদম রে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার নিজ হাত মুবারক দিয়ে বানাইছেন। আরো কিছু জিনিস আছে, যেমন আরশ। আরশ রে আল্লাহ তার হাত দিয়ে বানাইছেন। কলম, কলম রে আল্লাহ তার হাত দিয়ে বানাইছেন। কোন কলম? ই আমরা দুনিয়ারই গুনায়। যে কলম রে আল্লাহ সৃষ্টি করিয়া কইছেন কলম তুমি লেখো, কলমে জবাব দিল, আয় পরওয়ারদিগারে আলম আমি কিতা লিখিতাম? লাম্মা কানা ওয়া ইয়াকুনু ইলাল আবাদ। যেটা হয়ে গেছে এবং যেটা ভবিষ্যতে হইব সমস্ত জিনিস তুমি কলমে লিখিলাও। ও তকদির লেখরা কলম আল্লাহ তান হাত দিয়ে বানাইছে। আর বেহেশতর মাঝে একটা বেহেশত, 8টা বেহেশতর মাঝে, যেমন জান্নাতুল মাওয়া, জান্নাতুল নাঈম, জান্নাতুল ফিরদাউস, দারুল খুলদ, দারুস সালাম, জান্নাতু আদন। ও 8টা বেহেশতর মাঝে জান্নাতে আদন নামক যে বেহেশত, ও বেহেশতরে আল্লাহ তার নিজের হাত দিয়ে বানাইছেন। ইন্নাল্লাহা খালাকা জান্নাতাল আদনি আলা বিয়াদিহি। হাদিস আইছে আল্লাহ তার নিজের হাত মুবারক দিয়া আদন নামক জান্নাত রে বানাইছেন। যাও আমি মাতো আসলাম, আল্লাহর ওলি লাকড়ি বেচইন, দিন রোজা আর রাইত এবাদত। কিতা এবাদত? নমাজ, নফল তাহাজ্জুদের নমাজ আর কোরআন তিলাওয়াত। এইভাবে আল্লাহর বান্দা সামান্য সময় ঘুমাইন আর এবাদতের মাঝে রাইত রে কাটাইন। বয়স যখন হয়ে গেল, অটোমেটিক মানুষের চেহারার মাঝে মৌতর আলামত আই হয়। যার ইমান তাজা, ইমানের বলটি যার যত বেশ হইব, এ তার মৌতর সুসংবাদ হে অত দৌড়ে বুঝতে পারবো। সুবহানাল্লাহ। আমরা রতাবাড়ি মাদ্রাসার স্থায়ী প্রেসিডেন্ট আসলা এক মৌলানা আব্দুল হামিদ সাহেব। বারো নম্বর হজ যখন গেছেন, আইতে সময় শরীর অসুস্থ হইছে, কোনো সময় বালা, কোনো সময় অজ্ঞান হইন। কিন্তু দেখা গেছে হজতে গিয়া বাড়িত আওয়া পর্যন্ত 1 মাস হুশ আওয়ার বাদেও লগর গুরুরে জিকাইন আমি আইবার আজ 8 দিন হইছে নি, আমি আইবার আজ 8 দিন হইছে নি। ও 1 মাস জিকাইন আইসন বাড়িত আওয়ার বাদেও হুশে বেহুশে যার যখন হুশ হয় জিকাইন আমার আইবার 8 দিন হইছে নি। অবশেষে দেখা গেছে বাড়িত আওয়ার 8 নম্বর দিন তার ইন্তেকাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাড়ির আওয়ার 8 নম্বর দিনও তার ইন্তেকাল হইছে। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইন ওয়া মান নুআম্মিরহু নুনাক্কিসুহু ফিল খালকি
ও দুনিয়ার মানুষ হল তোমাদের উমর যত বাড়িব, বয়স যত বাড়িব, আমার পয়দাইশর যে সমস্ত নিয়ামত হল আছে আস্তে আস্তে নিয়ামত কমব। এর কারণে 40 বছর বয়স আয়নার সামনে উবাইয়া দেখবা সমস্ত চুল খালা, কিন্তু 50 যাবার বাদে দেখবা আধা মাথা সাদা হইয়া আছে, আর 60 যাবার বাদে দেখবা 2/3 মাথা সাদা, আর 70 গেলে দেখবা খালার নাই, শেষ। দাঁতরও তোলা সমস্যা জানি। 20-22 বছর 25 বছরের যুবক সুপারি খাইবার হইলে আস্তা সুপারি মুখ ধরিয়াছিবার, আমরাও খাইছি। এখন ভানৰ তালা হাতো লইয়া টুকাই সব থেকে ছোট কোন খান আছে, ফাতলা কোন খান। যত বয়স বাড়িব আল্লাহর নিয়ামত হরব। আল্লাহর বান্দা সুলতান ইবনে আদিল, আল্লাহর বান্দায় তান তকদিরটা তেন লেখিলাইছেন। এখন কথা ইয়াদ রাখবা, আল্লাহর কামিল মন্দা হল যারা আছেন, কামিল ইমানদার হল যারা আছেন, কামিল ইমানদার হল যারা, রাসূলুল্লাহ ফরমাইন এরার থেকে তুমি তেন বাঁচিয়া রইও। তিরমিজি শরীফের হাদিস, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু নূরাম মিন নূরিল্লাহ। মুমিনার অন্তর্দৃষ্টিতে গিয়া তুমি যেন বাঁচিয়া থাকিও। কারণ এক গুড়া মানুষ জাহিরি চর্মচক্ষে আমরা দেখতাম বাড়িয়ার, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এক গুড়া মানুষের অন্তর দে আমরা জাহিরি চক্ষু থেকে ভাবার বাড়াইয়া দিলাইছেন। এটা হইল অন্তর্দৃষ্টি, তার অন্তর দিয়ে দেখতে পারে। আমরা খুলিয়া দেখ নাই দেখমু এবেটায় মুজিয়া এর চাইতে বেশ দেখি লইব। রাসূলুল্লাহ ফরমাইন ফাইন্নাহু ইয়ানজুরু নূরান, এরার অন্তর দিয়ে আল্লাহর নূর নাই দেখে। আর যেন নূর আয়, আচ্ছা ও বা রড লাইট আছে, ও রড লাইট আছে, ও রড লাইটে কিতা করছে, এই বাজু সাদা খান করসা করছে না নি, এরা আল্লাহর নূর দেখেন। আর আল্লাহর নূর দেখার লগে লগে ই নূরের আশপাশ যত কিছু আছে সারা এরার নজরও বাসি যায়। এর কারণে রাসূলুল্লাহ ফরমাইন এই ধরনের মানুষের কাছ থেকে বাঁচিয়া রইও, আউরি এরা দ্বারা যাইও না। তোমার অন্তরও কিতা আছে ইবেটা চোখ বুঝিয়া তোমার টিপা মারিয়া সব বুঝি লইব। সুলতান ইবনে আদিলে হঠাৎ একদিন তান বিবিরের সামনে ডাক দিয়ে আনেন, আর বাচ্চাইন ধরে আনেন, বিবিরে আনেন, বাচ্চাইন ধরে আনেন, আনিয়ে কন আমি আর বেশি দিন বাঁচতাম নাই। ই ফাড়র মাঝে একা অবস্থা আমি মর্ম জমিনে কোনো মানুষে খবর পাইতো নাই, আমার খেয়াইয়ে দফন করতো। আমি ব্যবস্থা তোমার দান্ডে হইয়া দিয়ার, আমি ব্যবস্থা তোমার দান্ডে হইয়া দিয়ার, আমার দফন হইব, সব কিছু হইব, সব কিছু হইব, তুমি তাই চিন্তা করিও না। ওসিয়ত করলা বিবিরে, কইলা এক কাম করিও, আমার ইন্তেকালর বাদে, আমার মৌত মাগরিব বাদে হইব, আর রাইতর ভিতরে আমার দফন করিলেও, পরের দিন আইতো না। রাইত আমার ইন্তেকাল হইব, রাইতর ভিতরে আমার দফন করিও, আমার ইন্তেকালর বাদে, আমার মৌতর বাদে বাচ্চা দুইটারে কইলা তুমি জানে এখন কাম করিও, এই ফাড়ের নিচে একটা বস্তি আছে, বস্তির যাইয়া বস্তির ইমাম সাহেবরে গিয়া খবর খান কইও, খবর কইয়া ইমাম সাহেবরে মানুষ লইয়া ইয়া আমারে দফন খান করতা, মানুষ লইয়া ইয়া আমার দফন করতা। ও কইয়া কইতরা যদি ইমাম সাহেবে তোমার তার কথা এখান হইন না, তাইন আইন না, বা মানুষ লইয়াও আইন না, তুমি দেন আইও, চিন্তা করিও না, তুমি দেন আই করিয়া আইও।
গড়িয়া আবার পরে তুমি তাই তোমার তানোর মারে লইয়া এখন দোয়া করিও, মায় দোয়া করবা, তুমি তাই দুইয়া বাচ্চা লগে হইয়া আমিন হইও। বিবিরে কইলা বাচ্চা যে সময় হামসায়ার মসজিদে যাইব ইমাম আইতা নাই মানুষে লইয়া, ও সময় ঘর থাকি বার হইয়া আতর তোলা খান্ডে উপর মুখা দিয়ে আল্লাহর দরবার খুঁজিয়ার হইয়া পরবর্তীকারে আলম তোমার সুলতান ইবনে আদিলের ইন্তেকাল হইছে, তোমার বন্দারে তুমি কবুল খান করিলাও। আর হুয়াইন ধরে কইছেন তুমি দেন আমিন হইও। কয়েকদিন যাওয়ার বাদে আল্লাহর বান্দার ইন্তেকাল হইছে। দুইও ছেলে নাবালিক, দুইও বাচ্চা ভালো থাকিয়া বস্তি যাইয়া মসজিদ বার করিয়া ইমাম সাহেবরে কইলাম যে আমরা ও যে ফাড়ো এক ফকির বেটা তখন এনর দুইও ফুয়া আমরার বাবার ইন্তেকাল হইছে। বাবাই কইছেন আপনারে আইয়া খবর কইতাম আর গাঁর মানুষে লইয়া গিয়া দফন করতাম, তবে শর্ত হইল রাইত দফন হইতো দিন না। ইমাম সাহেব কইলা ইতা এখন ফারা যাইত না, রাইত বহুত হয়ে গেছে, রাইত বহুত হয়ে গেছে, এখন পারতাম নাই। আচ্ছা সকাল হোক, সকাল হোক, সকাল হইলে দেখা যাইব। দইয়া বাচ্চা মায়ুস হইয়া মহরুম হইয়া রওনা দিলা। আবার গড়িয়া গন্তব্য স্থান বাবার লাশর দ্বারা গিয়ে পৌঁছিলাম। মারে কইলাম মা গো আমরা খবর হইলাম কিন্তু ইমামে তো আমরা খবর শুনলাম না, আমরা মাত বিশ্বাস করলাম না। কইজন ও কথা ফজর ওর বাদে চিন্তা করবা, দেখা যাও কিতা করবা। ও সময় সুলতান ইবনে আদিলের বিবি কইলা বাবা হলে তোমরা চিন্তা করিও না, তোমরার বাবা সমস্ত জিন্দেগি আল্লাহর ইবাদতি করিয়া কাটাইছেন, সমস্ত জিনিস সমস্ত জিন্দেগি দুনিয়ার লোভ লালসা সমস্ত ছাড়িছেন, সমস্ত মায়া দয়া ত্যাগ করিয়া ঘর বাড়ি সমস্ত ত্যাগ করিয়া ফাড় হইয়া আশ্রয় লইছেন। তোমরা কোনো চিন্তা করিও না, আল্লাহর বান্দার ইন্তেকাল হইছে, আল্লাহ তান বান্দারে দফন করাইবা। ওই আল্লাহর বান্দিয়া ঘর থাকি বারোই না দোয়া করে নাই আল্লাহ তোমার সুলতান ইবনে আদিল সমস্ত জীবন তোমার ইবাদতি করলাম, সমস্ত জীবন তোমার গুণগান গাইলা। আয় আল্লাহ তোমার বন্দারে তুমি গছিলাইছ, তোমার বন্দার মৌত হয়ে গেছে, বাকি কামও তুমি মৌলায় গছিলাও। আল্লাহ গইয়া বইনতে আমিন কইলা। একশন আর নিনা না আবু কইছি না বুধ হইলা কিলা বলে আলামতে বোঝা যায় না, আলামতে বোঝা যায়। এরার দোয়া শেষ, তারা তো আর করো গিয়া ঢুকি গেছে বিবি স্বামীর দ্বারো আর বাচ্চাইন তার বাবার লাশর দ্বারো বোয়াত। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এতন কুদরতি লীলা দেখাইতরা। হযরতে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি যার বাড়ি হইল বাগদাদ, জুনায়েদ বাগদাদির বাড়ি হইল বাগদাদ, ইরাকর রাজধানী বাগদাদ শহর। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি এন সাধারণ পীর নাই। আমরা এনে যতজনে পীর ও মুর্শিদ আসেন, কেউ ফুলতলির সিলসিলা রইতে পারেন, কেউ বিস্কুটির সিলসিলা রইতে পারেন, কেউ বদরপুরি সিলসিলা হইতে পারেন, ইলাও থাকতে পারেন, কেউ বাসন্দির সিলসিলা হইতে পারেন। যত সিলসিলা ই বরাকবেলির ভিতরে আছে সব সিলসিলার সজরা বার করিয়া দেখবা গিয়া জুনায়েদ বাগদাদি ক্রস করিয়া সারা যাওয়া লাগে। সুবহানাল্লাহ, আমরার পীরর পীর সারার জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি মুরিদান হল লইয়া বাত মাতে মাত আইসে যখন কই দিয়া আল্লাহর অলি হইতে বড় আলিম হওয়া লাগে না। এখানে সাধারণ মানুষও আল্লাহর অলি বলতে পারে। এখানে সাধারণ এক মানুষ
এও আল্লাহর ওলি বনতে পারে। আল্লাহ যে সময় ইরাদা করিলেই বা ই বন্দারে ওলায়তি দেলাইতা আল্লাহ তান কুদরত গিয়া ইলমে লেদুনি ইগুর কল্প ডালি দেলাইবা। দুর্গ সুবহানাল্লাহ। ইলমে লেদুনি দেলাইবা যেগু ভরিয়া মিলে না। আমরা মসজিদে পড়েছি সাইর মজহবর নাম জানা আছে নি আপনারা? পয়লা ইমাম आजम, दूसरा इमाम शफाई, तीसरा इमाम मालिकी, चौथा इमाम अहमद बिन हम्बल रहमतुल्लाह अलैह। और 2 नंबर जाइन नाम पड़ी थी शाफी साहब। इमाम शाफी रहमतुल्लाह अलैह बर्तमान पृथ्वीर मुस्लिम जहानर প্রায় 40% মানুষ হইলা শাফি মজহবী। ইমাম শাফিরে ফলো কতরা। আমরা ইমাম আবু হানিফারে ফলো করিয়ার আবু হানিফার মজহব হিসাবে যে মশলা ও মশলাটা আমরা পালন করিয়া যাইয়া। এক গুরু আছেন শাফি মজহবর মশলারে পালন করিয়া যার, এক গুরু আছে আহমদ বিন হাম্বলর মজহবরে পালন করে, এক গুরু আছে মালিকি মজহবরে পালন করে। হয়তো যারা যাইবা বিভিন্ন মজহবর মানুষ সকল দেখিয়েইবা। আমরা হানফি মজহব নাবির নিচে হাত বান্ধিয়ার হাজি সাহেব সকল আসেননি। এক গুরু দেখবার অনবান্ধিত রাত, এরা শাফি মজহব আর আহমদ বিন হাম্বলর মজহব। আরেক গুরু আছেন যারা হাত বিলকুল বান্ধে না, আল্লাহু আকবার ওই হাত সুজা, এরা হইলা মালিকি মজহব। নমাজ কিন্তু সারা